আসসালামু আলাইকুম। আমি মৌলানা মোহাম্মদ ওমর ফারুক বলছি। এই মুহূর্তে আমার লাইভটি যারা দেশ ও প্রবাস থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আমি লাইভে আসলাম যে উদ্দেশ্য করে, যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য। সে বিষয়টি হলো যে আজকে আপনাদেরকে আমি অনেক সুন্দর একটি হাদিস শোনাবো। হাদিসটি যদি শুনেন তাহলে সবাই ব্যক্তিগত জীবনে একটি তৃপ্তি পাবেন। অর্থাৎ এই হাদিসটি যদি সবার জানা থাকে তাহলে আমরা কিছু বিষয় আছে, কিছু জিনিস আছে আমরা অপছন্দ করি। এই হাদিসটি যদি আমাদের জানা থাকে তাহলে এই বিষয়, অর্থাৎ তিনটি বিষয়, এই তিনটি বিষয় আমরা এতটা পছন্দ করব যে এই হাদিস না জানা থাকলে আমরা ভিতর থেকে এটা এটা পছন্দ করি না, অপছন্দ করি। তো আমার লাইভটি বেশি বেশি শেয়ার করে দিবেন যেন সবাই এই তিনটি বিষয় জানতে পারে, এবং জানার পর এই তিনটি বিষয় জানা থাকলে সবাই খুব তৃপ্তি পাবে। আর যদি না জানা থাকে তাহলে এই বিষয়গুলো যখন তাদের সাথে ঘটে তখন তারা তৃপ্তি পায় না জীবনে। এই জন্য খুবই গুরুত্বপূর্ণ লাইভ এই হাদিসটি। আজকে আমি যে হাদিসটি আপনাদের সামনে বলবো, আমি এখন যেখানে আছি এখানে বৃষ্টি হইতেছে, হয়তো আমি দেখাইতে পারতেছি না আপনাদেরকে। এই লাইভটি হয়তোবা বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে দেখবেন, কেউ দেশ থেকে, কেউ প্রবাস থেকে। কিন্তু আমি যেখানে বসা আছি এইখানে বৃষ্টি হইতেছে, এই জন্য আমার এই বৃষ্টি দেখে হাদিসটি মনে পড়লো। যদি হাদিসটি জানা থাকে সবাই জীবনে অনেকটা তৃপ্তি পাবে। এক নম্বর হলো, যে হাদিসটি বলবো সেই হাদিসটি একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন। অর্থাৎ মুসা আলাইহিস সালাম ছিলেন এমন একজন নবী যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কোনো মিডিয়া ছাড়া, কোনো মাধ্যম ছাড়া, কোনো ভায়া ছাড়া সব থেকে বেশি কথা বলেছেন। যে নবী, তার নাম হলো মুসা আলাইহিস সালাম। অর্থাৎ অন্য অন্য নবীরা আল্লাহর সাথে কথা বলতো কোনো একটা মাধ্যমে, কোনো জিবরিলের মাধ্যমে কিতাব পাঠাইতেন, ওইভাবে যে কোনো একটা মাধ্যমে। কিন্তু মুসা আলাইহিস সালাম সব থেকে বেশি কথা বলছেন আল্লাহর সাথে মাধ্যম ছাড়া, সরাসরি। আল্লাহকে একদিন মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে আল্লাহ, আপনি যখন কোনো জাতি জনগোষ্ঠীর উপর আপনি রাজি খুশি হন তখন আপনি কি করেন? আল্লাহ তাআলা বললেন, আমি তখন বৃষ্টি দেই। এরপর মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, যখন কোনো ব্যক্তির উপর আপনি আরো বেশি খুশি হন তখন আপনি কি করেন? তখন আল্লাহ তাআলা বললেন, তখন তার বাড়িতে আমি মেহমান প্রেরণ করি। অর্থাৎ তার বাড়িতে তার স্বজনেরা বা যে কোনো রিলেটেড হোক, রিলেটেড এর বাইরে হোক, তার বাড়িতে আমি মেহমান পাঠাই। তখন আবার বললেন, আল্লাহ, যখন আরো বেশি খুশি হন তখন কি করেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, যার উপর আমি এর থেকেও বেশি খুশি হই তাকে আমি সর্বপ্রথম একটা কন্যা সন্তান দান করি। এই যে যে তিনটি বিষয়, এই হাদিসটা যদি আমাদের জানা থাকে তাহলে জীবনে একটা তৃপ্তি পাবো। আমরা ইচ্ছায় অনিচ্ছায় অনেকেই আছি যে আমার বাড়িতে মেহমান আসলে একটু ভিতর থেকে একটু কষ্ট পায়, অনেকে আছে, সবাই না। আবার কেউ আছে যদি প্রথম সন্তানটা কন্যা সন্তান হয় তাহলে আমরা কষ্ট পাই। কিন্তু যদি এই হাদিসটা জানা থাকে তখন আমার ভিতরে এই জিনিসটা কাজ করবে যে আল্লাহ আমার উপরে প্রথম খুশি হয়েছে, এই জন্য আমার বাড়িতে মেহমান পাঠাইছে। এরপর এর থেকেও বেশি খুশি হয়েছে এই জন্য আল্লাহ আমাকে কন্যা সন্তান দান করছে। তখন আমি ভিতরে একটা তৃপ্তি পাবো, আল্লাহ আমার উপর খুশি, আল্লাহ আমার উপর রাজি হয়েছে বিধায় আমার সর্বপ্রথম কন্যা সন্তান দিয়েছে। তখন আর আমার মনে কষ্ট থাকবে না। অনেকে আছে প্রথম কন্যা সন্তান হইলে কষ্ট পায়। যখন এই হাদিসটা জানা থাকবে যে আল্লাহ আমার উপর এতটা খুশি হয়েছে, চূড়ান্ত পর্যায়ে খুশি বিধায় সর্বপ্রথম সন্তানটা আমাকে কন্যা সন্তান দান করছে, তখন আমরা এটা ভিতর থেকে একটা তৃপ্তি পাবো। আবার যখন মেহমান আসবে তখন আমরা তৃপ্তি পাবো যে আল্লাহ আমার উপর রাজি খুশি হয়েছে বিধায় আমার বাড়িতে মেহমান পাঠাইছে। দেখেন, এটা হলো আমার পার্সোনাল ব্যক্তিগত মতামত, এটা হাদিসে নেই। বিষয়টি হলো যে আপনার যদি 5টা ভাই থাকে বা আপনার বাবার যদি 5টা সন্তান থাকে, আপনারা 5 ভাই, বিবাহের পর আপনার 5 ভাই যদি উম মানে আলাদা আলাদা এরকম সংসার করেন, যেটাকে আমাদের পরিভাষায় বলে ভিন্ন হওয়া।
যদি ভিন্ন ভিন্ন সংসার করেন, তখন আপনার বোন বাড়ি থেকে যদি মেহমান আসে বা আপনার রিলেটেড আত্মীয় বাড়ি থেকে মেহমান আসে, তাহলে যদি অন্য কোনো ঘরে তারা মেহমানটা না যায়, আপনার ঘরেই বেশি বেশি আসে, তখন এটা কি বোঝায়? যে আপনাকে আপনার বোনেরা বা আপনার আত্মীয় স্বজনরা বেশি পছন্দ করে, এজন্য আপনার ঘরে আসে, অন্য কোনো কারো ঘরে যায় না। বা অন্য ঘরে গেলেও দুই একবার যায়, কিন্তু আপনার ঘরে বারবার আসে, তার মানে কি এই মানুষগুলো, এই আত্মীয় স্বজন গুলো আপনাকে পছন্দ করে। আর যাকে মানুষ বেশি পছন্দ করে, আল্লাহ তাকে বেশি পছন্দ করে। আপনার ব্যবহার চরিত্র ভালো, আপনাকে মানুষের কাছে ভালো লাগে বিধায় মেহমান আপনার বাড়িতে আসে। অতএব যাকে বেশি মানুষ ভালোবাসে, বেশি পছন্দ করে, আল্লাহ তাকে পছন্দ করে। এজন্য মেহমান আসলে রাসূলের আল্লাহর মুসা আলাইহিসসালামের প্রশ্ন থেকে বোঝা যায়, আল্লাহর জবাব থেকে, যে আল্লাহ তাকে অধিক ভালোবাসে। আরেকটি হলো যার কন্যা সন্তান। আর সর্বপ্রথম আমরা অনেকেই, ম্যাক্সিমাম মানুষই যাদের মধ্যে দিনের বোঝ নাই ধরতে গেলে, এই মানুষগুলো কন্যা সন্তান হলে মনে কষ্ট পায়। কিন্তু যার প্রথম সন্তানটা কন্যা সন্তান হয়, আল্লাহ নিজে বললেন মুসা আলাহিসামকে, সর্বপ্রথম খুশি হইলে আমি বৃষ্টি দেই, এরপরে আরো বেশি খুশি হইলে আমি মেহমান পাঠাই, চূড়ান্ত পর্যায়ে যে বান্দার উপর আমি খুশি হই, সেই বান্দাকে আমি সর্বপ্রথম কন্যা সন্তান দিয়ে সৌভাগ্য প্রমাণ করি। আর কন্যা সন্তান হইলে তো কত ফায়দা, এটা রাসূলের অনেক হাদিস আছে যে যার একটি কন্যা সন্তান, তার জন্য আল্লাহ একটি জান্নাত লিখে দেয়। এজন্য আমরা এই হাদিসটা শুনে মনে মনে পরিতৃপ্ত পাবো, যে যখন আমাদের বাসায় মেহমান আসবে মনে মনে ভাববো আজকে আমার উপর আল্লাহ খুশি হয়েছে। আবার যখন সর্বপ্রথম কন্যা সন্তান হবে, তখন মনে মনে অনুধাবন করব যে আজকে আমার উপর আল্লাহ চূড়ান্ত পর্যায়ে খুশি হয়েছে, বিধায় আমার সর্বপ্রথম সন্তানটা কন্যা সন্তান হয়েছে। আবার আমার অনেকে আছে বৃষ্টি হইলেও অনেকে কষ্ট পায়। ম্যাক্সিমামই গ্রামের মানুষগুলো, যারা শহরে থাকে এরা তো কাদা বৃষ্টিতে এতটা আহ ওইরকম সমস্যা ফিল করে না। কিন্তু যারা গ্রামে থাকে, বাড়িতে 2-3 দিন বৃষ্টি হলে কাদা হয়ে যায়, রাস্তাঘাটে যাওয়া যায় না, রাস্তা একটু শুকনা থাকে। এখন অবশ্য উন্নত বাংলাদেশ, রাস্তাঘাট গুলো পাকা হয়েছে, তারপরও গ্রামের বাড়ি ঘর গুলো তার ওরকম পাকা হয় না, বৃষ্টি 2-3 দিন হলে কাদা হয়ে যায়, অনেক মানুষে কষ্ট পায়। কিন্তু যে জাতি, যে জনগোষ্ঠীর প্রতি আল্লাহ খুশি হয়, তাদেরকে আল্লাহ বৃষ্টি দেয়। এজন্য এই হাদিসটা আমরা সবাই বেশি বেশি শেয়ার করে দিব, যাতে সবাই শুনে এই হাদিসটা মনে রাখে। আর এই 3টি বিষয় যখন মানুষের সাথে ঘটে, তখন জীবনে যেন পরিতৃপ্তি পায়। আল্লাহ তাআলা আমাদেরকে আহ, ভালো কথা বেশি বেশি শেয়ার করার তৌফিক দান করুক মানুষের মাঝে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াত, তুমি একটি ভালো কথা জানলো, হাদিসের কথা, কোরআনের কথা জানলো, মানুষের মাঝে ছড়িয়ে দাও, যেন মানুষ এগুলো শুনে আমল করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।